দুটো দশক, তিনটে জেনারেশন চ্যালেঞ্জ নিয়েছিল সে। ছোট থেকেই সবাইকে টেক্কা দেওয়ার রাজুর বিন্দাস হিরোগিরি নজর কেড়েছিল মায়ের। আমার রাজু হিরো হবে, মায়ের এই কথাই ছিল প্রধান টনিক। চাঁদের পাহাড় ছোঁয়ার স্বপ্ন নিয়ে বম্বে থেকে কলকাতায় আসে সে। কাছের মানুষের কাছে যতই সে চ্যাম্প হোক না কেন, আসলে সে এক যোদ্ধা। সুপারহিট বাংলা সিনেমার পাসওয়ার্ড এখন তারই হাতে। ভিলেনদের কাছে সে অ্যাকশন হিরো, হিরোইনদের কাছে সে রোমিও। না ছিল কোনো মাসিহা, না কোনো গডফাদার, ছিল নিজের প্রতি বিশ্বাস, জেদ আর অদম্য মনের ইচ্ছে। তার সিনেমা এখন আর শুধু সিনেমা নয়, একটা সেলিব্রেশন। এখন আর 12 মাসে 13 পার্বণ নয়, তার ছবি মানেই 12 মাসে 14 পার্বণ। তিনি আর কেউ নয়, তিনি মেগা স্টার দেব। আমি ভারতীয়, এইটাই আমার পরিচয়। দেব মাঠে নামে জেতার জন্য, আর জেতার পর ট্রফি নিয়ে ঘুরছে। আমি ক্ষমতায় নয়, ভালোবাসায় বিশ্বাসী। আগের 20 বছর ভুলে যা, এখন থেকে নতুন ক্যালেন্ডার টানাবি। যা তোর বাকি কে বল। অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। তো এবার রথিজিৎ এবং আমি নীলায়ন বড়দের সকলকে প্রণাম জানিয়ে, ছোটদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমরা আমাদের জার্নি, আপনাদের মতন হয়তো সামনে যারা বসে আছেন আপনাদের থেকে আমরা অনেক ছোট, তবে সদ্য শুরু করেছি। ভালোবাসা পাচ্ছি মানুষের, আপনাদের আশীর্বাদ পাচ্ছি। তবে অবশ্যই যে 20 বছরের জার্নি মেগাস্টার দেবের, এই জার্নিতে একটি নাম ছাড়া এই জার্নিটা অবশ্যই কোথাও গিয়ে একটু ফিকে। আর আজকে সেই নামকে আমরা একটা ট্রিবিউট অবশ্যই জানাবো। আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পিলার, রাদার আমি বলবো
হিজ ইন্ডাস্ট্রি হিমসেলফ। কার কথা বলছি? আমাদের সবার প্রিয়, প্রচন্ড গর্ব নিয়ে ওনার নামটা নিচে একসাথে হলো প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের সবার প্রিয় বুম্বাদা। জোরে হাততালি। বুম্বাদা কি এসছে? জোরে হাততালি for the industry, প্রসেনজিৎ চ্যাটার্জি। জোরে জোরে, যত জোরে ছাদ ফাটানো হাততালি হবে সব। এভরিওয়ান আমি সত্যি মানে আমার জীবনের সেকেন্ড ছবিতে আমাকে এই তোমাদের প্রিয় মেগাস্টার দেব সে বলেছিল আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ছবি তোকে ট্রাই করব। সব থেকে ইম্পর্টেন্ট ছবি কেন? কারণ সেখানে কাছের মানুষে বুম্বাদা ছিলেন এবং এই মানুষটিকে এর আগে আমার মিউজিক ক্যারিয়ারের আগে আমার রেডিওতে যেভাবে মানুষকে সাপোর্ট করে গেছে, ছবিতে যেভাবে ভালোবাসা দিয়ে গেছে, আই সো রেসপেক্ট ইউ স্যার। এবং বুম্বাদা আজকে আমরা কিছু বলবো না, তুমি বলো। এতগুলো মানুষ, তোমরাই তো জার্নিটা কোথাও গিয়ে একটা শুরু করেছিলে এবং তোমরা এত বছর দেখেছো, এভলিউশন দেখেছো, যদি কিছু বলতে। নমস্কার, কেমন আছো তোমরা? সবাইকে জানাচ্ছি আমার আগাম শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালো করে কাটাবে। আজকে আমরা এখানে অনুষ্ঠান এক্ষুনি শুরু হলো, এখানে আমরা সবাই এসছি, যেরকম তোমরা এসছো। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার ইন্ডাস্ট্রি প্রায় ইন্ডাস্ট্রি এখানে এসে গেছে। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমরা এখানে বাংলা সিনেমার উৎসব করতে এসেছি, সেলিব্রেশন। বাংলা সিনেমা সেলিব্রেশনের জন্য আজকে এত মানুষ এখানে এসছেন। আমার নিজের ব্যক্তিগতভাবে পথ চলা শুরু প্রায় 42 বছর আগে, কিন্তু আজকেও আমি তোমাদের ভালোবাসা পাই, তোমাদের আশীর্বাদ পাই, সেটা ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আজকে আমি এখানে এসেছি দুজন মানুষের জন্যে। একজন মানুষ আমার ছোট ভাই, যে একটু পরে তোমাদের কাছে আসবে, যে বিগত 20 বছর ধরে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছেন। কারণ আমরা যারা পর্দায় আসি পরিচালকদের হাত ধরে, তারা একটা জিনিসই বিশ্বাস করি, শুধু আনন্দ দেওয়াটাই আমাদের কাজ। এবং দেব যেভাবে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ছবি করে, আমার অনেক আশীর্বাদ, ভালোবাসা এবং আমার অনেক শুভেচ্ছা ওকে, যাতে আগামী 30 বছর ধরে ঠিক এইভাবেই আনন্দ দিয়ে যেতে পারে তোমাদেরকে। এটা দেবের জন্য জোরে হাততালি চাইবো সবার কাছ থেকে। আর একজনের কথা না বলে আমি থাকতেই পারছি না, আমি জানি না কোথায় বসে আছে। শ্রীকান্ত আর মণি কোথায় আছে আমি জানি না। SVF, যারা প্রায় 30 বছর ধরে বিভিন্ন রকম ছবি আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছে, তারা বাংলা সিনেমার, আমি বলবো আমরা আসলে যারা বাংলা সিনেমায় কাজ করেছি 30 বছর 40 বছর আগে, সেই সময় ছবি হতো 30 লাখ টাকায়। আজকে একটা অনুষ্ঠান হচ্ছে 30 লাখ টাকা। সেটা দেখতে ভালো লাগছে, তার সঙ্গে থাকতে ভালো লাগছে। আমি মণি শ্রীকান্তকে একটু বলবো মঞ্চে আসার জন্য আমার সঙ্গে, প্লিজ। তোমরা পরে আসবে আমি জানি, তাও এই দুই ভাই যখন খুবই ছোট 30 বছর আগে একটা ছবি করেছিল, ভাই আমার ভাই, তারপরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আমি মনে করি যে এরা দুজন বাংলা ছবির সৈনিক। আসলে আমরা সবাই বাংলা ছবির সৈনিক, এবং এখানে যারা উপস্থিত, আমি
পরিচালকদের দেখছি, এখানে প্রযোজকদের দেখছি, যারা আমাদের ছবি চালান তাদের অনেককেই দেখছি, মানে আমাদের ইন্ডাস্ট্রিটিকে দেখছি। তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আমার আন্তরিক শুভেচ্ছা। ঠিক এইভাবে বাংলা ছবিকে ভালোবাসবেন, আমাদের ভালোবাসবেন। আপনাদের হিরো হিরোইন আজকে অনেকে এসছেন এখানে, তারা সবাই অনুষ্ঠান করবেন। আমি শেষে বলবো, এই বছর পুজো প্রায় দেখতে দেখতে এসে গেছে। পুজোয় 4টে বাংলা ছবি রিলিজ করছে, 4টেই খুব ভালো ছবি। আপনারা হলে গিয়ে ছবি দেখুন, সেলিব্রেট করুন, উৎসব করুন। বাংলা ছবি শুধুমাত্র বাংলা ভাষায় নয়, শুধুমাত্র বাংলা ভাষার ছবি সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে। এই লড়াই শুরু হলো আজকে, আপনারা তার সাক্ষী রইলেন। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, আর ভালোবাসবেন কাকে? কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস। থ্যাংক ইউ মনীষ, থ্যাংক ইউ শ্রীকান্ত, অ্যান্ড থ্যাংক ইউ ফর কলিং মি। কারণ এটা আমার মনে হয় এসবিএফ বা দেবের অনুষ্ঠান নয়, এটা আমাদের অনুষ্ঠান। তাই জন্য আজকে আমি এখানে এসেছি। ভালো থাকবেন, লাভ ইউ অল, থ্যাংক ইউ। Thank you so much, sir. Thank you so much, sir. Jore Atali for Proshiti Chatterjee, Shrikant Gupta, and Mahendra Soni. সত্যি বাংলা ছবির সেলিব্রেশন, আর এই বাংলা ছবির সেলিব্রেশনটা কোথাও গিয়ে এই পুজোয় আমরা সত্যি অনুভব করতে পারছি। তবে প্রতিটি সেলিব্রেশনের একটা জার্নি থাকে, আর সেই জার্নির মাঝে মাঝে আমরা সেলিব্রেশন থেকে একটু কোথাও গিয়ে একটা মনে হয় যে একটু ব্রেক নিয়ে কিছু মানুষের কথা মনে করি, কারণ সেই মানুষজন ছাড়া অনেক জার্নি অসম্পূর্ণ। তাই এবার সেরকম একজন মানুষকে স্মরণ করার পালা। আমরা যার কথা বলছি, উই আর সো আনফর্চুনেট যে আমরা গতকাল ওনাকে হারিয়েছি। উনি নিজে বাঙালি ছিলেন না, কিন্তু ওনার বাঙালির প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন ওনার বাংলা গান বাজে। যিনি বাংলা ইন্ডাস্ট্রির একটা নতুন ভয়েস হয়ে এসেছিলেন, লোক প্রত্যেক কম্পোজারের স্বপ্ন ছিল ওনাকে দিয়ে কাজ করা। তোমরা বুঝতে পারছো কার কথা বলছি তোমরা, আমরা সবাই জানি, আমরা সবাই শোকাহত। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সবার প্রিয় শিল্পী শ্রদ্ধেয় জুবিন গার্গ, ওনাকে স্মরণ করে আমরা 30 সেকেন্ডস নীরবতা পালন করব। সবাই যদি একটু কষ্ট করে নিচ্ছে, কষ্ট করে যদি উঠে দাঁড়ান, 30 সেকেন্ড আমরা নীরবতা পালন করবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। Thank you so much everyone. 30 seconds আমরা একটু সাইলেন্ট থাকবো। Time starts now.